শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো ঘুম থেকে উঠে আজকে এই গাছগুলোকে পরিচর্যা করা শুরু করেছি। এদেরকে পানি দিতে আসলাম। এসেই দেখি কিছু পাতা কালো হয়ে গেছে, যেগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ওগুলোকে কেটে ছেটে ঠিকঠাক করে দিলাম। দেখো, ঘরের ভিতরে গাছ রাখতে গেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। ছাদের ওপরে রাখলে একরকম, কিন্তু ঘরের ভিতরে রাখলে অন্যরকমভাবেই রাখতে হয়। আর ওই পাশের একটা গামলার মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা লাগিয়েছি। চলো এইবার বাসন কোসনগুলোকে সুন্দর করে মেজে ফেলি। আমার হাঁসগুলো এত পরিমাণে দুষ্টুমি করে, সারা দিন আমার পেছন পেছন ঘুরতে থাকে। ওদের খাবার দাবার এখনো পর্যন্ত মাখিয়ে দিতে পারিনি, ওদেরকেও খাবার মাখিয়ে দেব। ভোরের এই যে আমেজটা এতটা বেশি সুন্দর লাগে। চারিদিকে যেহেতু সেইভাবে রোদ্দুর আসেনি, আর অনেকটা ছায়া ছায়া থাকে, তারপরে ঠান্ডা থাকে বেশ। শীতের সময় কিন্তু ভালোই লাগে। তবে সবথেকে কষ্টকর যে বিষয়টা সেটা হচ্ছে সোয়েটার পরা। প্রচণ্ড কষ্ট হয় সোয়েটার পরে কাজ করতে গেলে। অনেক শীত লাগলেও না আমি সোয়েটার পরে কাজ করতে পারি না। এইটা হচ্ছে একটা বড় বদ অভ্যাস। জানি না এটা কার কার সঙ্গে হয়। এমনি যদি পাতলা গেঞ্জি টাইপের কিছু পরা হয় একরকম, কিন্তু ভারী সোয়েটার পরে কাজ করা অনেকটাই কষ্টকর ব্যাপার। তো দেখো, এদিকে বাসন কোসনগুলো সুন্দর করে মাজা ধোয়া করে নিলাম। এখন ঘরের দিকে যাই। আর উঠোনটাও পরিষ্কার করতে হবে, যেহেতু 2-3 দিন হলো ঝাড়ু দিতে পারিনি। আর আজ যেহেতু বিয়েতে যাব, তোমাদের সব কিছুই শেয়ার করব, সংসারের পরিপাটি কাজকর্ম রান্নাবান্না। তার সঙ্গে যে বিয়েবাড়ি গেলাম, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই আর কি। তাছাড়াও বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য আমি বাজারে যাব একটু। শাড়ি কি চুড়িদার দেখি কোনটা নিই। চুড়িদার নেওয়ার বেশি ইচ্ছে আছে, কারণ শাড়ি কিনে শোকেস ভর্তি হয়ে পরে থাকবে। আর দেখবে যে কোনো শাড়ি একটা বিয়েবাড়িতে পরে গেলে পরের বার কিন্তু সেটা পরতে গেলে কেমন লাগে। ওই কারণে ভাবছি চুড়িদার কি শাড়ি দেখি যেটা পছন্দ হয় সেটাই নেব। আর কি জানো তো, চুড়িদার জিনিসটা কিন্তু সব সময় পরা যায়। যেমন ধরো ঘুরতে গেলে, তারপরে যে কোনো জায়গায় চুড়িদারটা সবসময়ই চলে। কিন্তু শাড়িটা এই যে দাম দিয়ে কিনে শোকেস ভর্তি করে পরে থাকবে, এটা মোটেও ভালো লাগে না। অবশ্যই বাজারে যাব, আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। কোন কোন চুড়িদার দেখলাম, পছন্দ করলাম, কেনাকাটা করলাম, সেটাই দেখাবো আর কি। আর কাল আমি বাজারে গেছিলাম, সিমরান ঈশার জন্য জামা প্যান্ট নিয়ে এসেছি। তো ঈশার যেহেতু ফুল হাতার জামার দরকার ছিল, আগের দিন একটা কিনে দিয়েছিলাম, কিন্তু সেটা হুডি টাইপের। আজকে ভাবছিলাম একটু পাতলা টাইপের, কিন্তু একটু স্টাইলিশ নেব, যেহেতু বিয়েবাড়ি পরে যাবে ওই কারণে আর কি। এই শীতের মধ্যে এখন কিন্তু খুব বেশি কি বলতো, ভারী জিনিসপত্র পরলেও কষ্ট হবে না। গরমে দেখা যায় যে কোনো জিনিস পরতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। আর বিশেষ করে একদমই সাজগোজ তো করাই যায় না। শীতকালে একটা জিনিস কি জানো তো, প্রচণ্ডভাবে সাজগোজ করো, মেকআপ করো, নষ্ট হয় না। তো যাই হোক, শীতের সময় বিয়ে জন্মদিনের নিমন্ত্রণগুলো যখন রাতে পড়ে না, প্রচুর ভালো লাগে। কারণ রাতে যখন বিয়ে শাদীর নিমন্ত্রণ পড়ে, অনেক সময় পাওয়া যায়। বলতে পারো বিকাল থেকে সাজগোজ করা, সন্ধ্যার মধ্যে মেকআপ টেকআপ কমপ্লিট করে সুন্দর শাড়ি টাড়ি পরা যায়। আর বলতে পারো সারা রাত ধরে অনেক রাত পর্যন্ত আনন্দ মজা করা। আমাদের এখানে তো বেশিরভাগ বিয়ে রাতেই হয়, আর রাতের বিয়েটাই আমার বেশি ভালো লাগে। শীত বলো গরম বলো, রাতে বেশি মানায়। যাই হোক, দেখো সুন্দর করে এখন আমার উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি। বাড়ি থেকে যাওয়ার আগে ঘরবাড়ির জিনিসপত্র সবকিছু একদম গুছিয়ে গাছিয়ে রেখে যাব। আর আমার যেহেতু হাঁস মুরগি আছে, সেগুলোকে গুছিয়ে একদম রেখে যাব। আর আমরা ওই বেরোবো বলতে পারো 1টা 1:30টা নাগাদ। তো ততক্ষণে আমার হাঁস মুরগিগুলো একবার করে খেতে আসে বাড়িতে। সেই মুহূর্তে ফার্মের ভিতরে ডেকে খাইয়ে একেবারে তুলে দেব। তবে একটা জায়গায় যাওয়ার থাকলে বাড়িতে যদি কেউ না থাকে, একটু কিন্তু চাপের হয়ে যায়। কেউ যদি সামান্য একটু হেল্প করে তবু একরকম। যেমন ধরো জামা কাপড় মেললে ভিজে জামা কাপড় তুলে রেখে যাওয়া, হাঁস মুরগিগুলোকে বারবার করে ডেকে ডেকে তোলা, কারণ ওরা কিন্তু সন্ধ্যের আগে ডোবে উঠতেই চায় না। আর তাছাড়া বাড়িতে কেউ একটা থাকলে বলতে পারো তালা টালা মারার অত ঝামেলা থাকে না। আর বাড়ি থেকে বেরোতে গেলে আমার সমস্ত দিকে দেখে শুনে তালা মেরে তারপরেই বার হতে হয়। হাজব্যান্ড তো হাজব্যান্ডের তালে থাকে কাজকর্ম নিয়ে, এই সকল জিনিস সব কিছু আমাকে একাই করতে হয়। আর তারপরে 2টো বাচ্চা আছে, তাদেরকে আবার গুছিয়ে গাছিয়ে নিয়ে যাওয়া অনেকটা হ্যাপা থাকে। তো এইগুলোই আর কি। তো দেখো, এত বড় উঠোন অনেকখানি নোংরা ছিল, খানিকটা তো পরিষ্কার করলাম। এই ধারটা বাকি আছে, এই ধারটা ঝাড়ু দিয়ে নেব।
তো এখনও পর্যন্ত সৃষ্টির পাতা সেইভাবে পড়া শুরু হয়নি, ওই কারণে নোংরাটা তবু একটু কম আছে। কদিন পর থেকে না যখন সৃষ্টি পাতাগুলো পড়া ধরবে, একদমই উঠোনটা ঝাড় দিয়ে আমি রাখতে পারবো না। এবেলায় ঝাড় দেবো, তা পরের বেলায় যাতাই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমাদের এই বিলের মাঝখানে বাড়ি, মাটি কিন্তু একটু নরম থাকে সবসময়ই, সারা বছরই বলতে পারো। এখনও এই যে শীত পড়েছে না, তবুও মাটিগুলো কিন্তু প্যাচ প্যাচ করছে, একদমই যে শুকনো খটখটো হয়েছে তা না। তো এইবার তো ইচ্ছা আছে একটু মাটি টাটি ফেলার, কিন্তু এই যে রাস্তা করা আছে, ইটের গাদা সব তুলতে হবে, তারপরেই কিন্তু মাটি ফেলতে হবে, তা নয় মাটি ফেললে ইটগুলো তলায় চাপা পড়ে যাবে। অনেক খাটনি। আর তা বাদে পুকুরে শুকানোর একটা ব্যাপার আছে, পুকুর না শুকালে মাটি কোথা থেকে কাটবো। তো আমাদের পুকুরটা যেহেতু এই বছর আমরা ফিরিয়ে নেব, আজ প্রায় 4 বছরের বেশি হয়েছে পুকুরটা বন্ধক দেওয়া। তো অনেকটা কষ্ট করে একটা জমি কিনেছিলাম, যার কারণে পুকুর টুকুর একদম বন্ধক দিয়ে তারপরে জমিটা নিয়েছিলাম, আর সেই দেনাগুলো ছাড়িয়ে গেছে। তো এইবার ভাবছি ব্যাস পুকুরটা ছাড়িয়ে নেব, নিলেই হয়। কারণ দেখো, বাড়ির পুকুর বন্ধক দিয়ে রাখলে যে মাছ টাছগুলো চাষ করা যায় না, তারপরে অন্য কেউ এসে বাড়িতে মাছ ধরে। তো এই জিনিসগুলো একটু খারাপ লাগে, কেমন জানি, যে এক সময় যে জিনিসটা আমার ছিল সেটা এখন অন্য কারোর হয়েছে। তো এই আর কি, অনেক বছর পরে ফিরিয়ে নিতে পারছি, এটাই আর কি। তোমরা দোয়া করো, পাশে থেকো, যেন সামনের দিন আমি পুকুরটা ভালোভাবে ছাড়িয়ে নিতে পারি, আর আমাদের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেগুলোকেও মিটিয়ে নিতে পারি। তো যাই হোক, এই ঘরের তক্তপোষটা গুছিয়ে নিলাম। সিমরান তো গেছে স্কুলে, এক্ষুনি চলে আসবে। 6টা থেকে পরীক্ষা, বেশিক্ষণ লাগবে না। তো অনেক সকাল সকালই বাড়িতে চলে আসবে। স্কুল হলে 10টার সময় ছুটি হয়ে যায়, পরীক্ষা হচ্ছে না, বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি হয়তো বাড়ি চলে আসবে। আর স্কুল গাড়ি দেওয়া আছে, বাড়ির সামনেই নামিয়ে দেয়। তো দেখো, এখন জামাকাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এই ঘরটা মোটামুটি গোছগাছ কমপ্লিট, পাশের ঘরে যাব। আর এর মধ্যে কিন্তু বাইরে সিমরান এসে ডাকাডাকি করছে, ওকে নাকি স্কুল থেকে স্যার ম্যাডামরা কি গিফট দিয়েছে। ওর একটা ম্যাডাম নাকি চলে যাবে, যার কারণে অনেক কিছু গিফট দিয়েছে। তো ওগুলো এনে আমাকে বারবার করে দেখাচ্ছিল। তো তোমাদেরকেও দেখাবো ছোট্ট গিফট, তারপরেও বাচ্চা মানুষ অনেক সন্তুষ্ট। দেখো, ঈশা তো চলে এসছে, কি গিফট দিয়েছে সেটা নেবে বলে। এই একটা ব্যাগ দিয়েছে, তো চেনওয়ালা ব্যাগ, তার সঙ্গে একটা পেন, পেন্সিল আর কিছুটা লজেন্স দিয়েছিল, তার থেকে একটা ঈশার জন্য এনেছে। আর এমনিতেও তো স্কুলের ডিম ভাত তারপরে দেয়ই, ওই ডিম এনেছে স্কুল থেকে। প্রত্যেক দিনের নিয়ম আছে স্কুল থেকে ভাত দেওয়া, তো ভাতও কোনো কোনো দিন খাই আর কোনো কোনো দিন নেয় না, কিন্তু ডিমটা রোজই নেয়। তবে এখন সরকারি সুন্দর সিস্টেম করে দিয়েছে, যে একদিন মাংস ভাত, একদিন পনির আলু, একদিন আলু সানা, ডিম সিদ্ধ, ডাল, তারপরে এরকম সুন্দর সুন্দর খাবার, একদিন মাছ ভাত, চাটনি, পাঁপড়, এরকম ধরনের আর কি। বাচ্চা কাচ্চা কিন্তু আগে ভাত টাত না নিতে চাইলেও এখন অনেক মজা করে নেয়, যে স্কুলে এক এক দিন এক এক রকমের আইটেম হবে, কোনো কোনো দিন সয়াবিন আলু। তো এরকম আর কি। মাংস ভাত যখন দেয় তখন মাংসের পিসগুলো বেশ বড় বড় করে। তো সিমরান বাড়িতে এসে বলে যে মা স্কুলে মাংস দিয়েছিল। এসকে রাজা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছিলে কালকের ভিডিওতে, অনেক অনেক ভালোবাসা রইল। আর প্রত্যেক দিন তোমরা যে আমার পাশে থাকো, সত্যি অনেক বেশি ভালো লাগে। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো বোন বলেছ মাংস রান্নাটা কি লোভনীয় হয়েছে, আর এটা বলেছ যে তুমি কেমন আছো, আর ভিডিওতে আমার নাম এখন নিচ্ছ না কেন। কি জানো তো, কটা দিন প্রচণ্ড প্রেশারে ছিলাম। তো আজ যেহেতু সিমরানের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এইবার আমি ভালোভাবে হয়তো ভিডিও দিতে পারবো, আর তোমাদের সবার নামই নিতে পারবো। তো তোমরা যে কমেন্টগুলো করো সেগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে হয় আমার লিখে নিতে হয়, কারণ আমার কাছে তো আলাদা ফোন থাকে না। কারণ কি বলো তো, অনেক বোনেরাই কমেন্ট করো, অনেক নতুন বোনেরাও কমেন্ট করো, যেগুলো হয়তো আমার মনেও থাকে না অত বেশি। এবার 2-1 জনের নাম যদি মিস যায়, তারা অনেক বেশি রাগ করো। তো ওই কারণে লিখে নিতে পারলে সকলের নামগুলো আমি নিতে পারি, আর কমেন্টগুলো করতে পারি, ওই কারণে আর কি। তো এতটা সময় আমার হাতেও না ছিল না, ওই কারণে কটা দিন একটু অসুবিধা হয়েছে। এখন থেকে আবারও সবার নাম নিতে পারবো। তো বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, রোজ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মাহি বোন বলেছ, সত্যি বোনু, তোমার ভিডিও দেখলে মন পুরো ভালো হয়ে যায়। সত্যিকারেই তোমার ভিডিওর জন্য তোমাকে জানাই শুক্রিয়া। আর বোন এটাও বলেছ, আমি তোমার উপরে রাগ করেছি কি না গো, মোটেও রাগ করিনি। সুবিধা অসুবিধা সবারই থাকে,
তো তুমি হয়তো পড়াশুনোর চাপে হোক, যে কোনো কারণে হোক, ভিডিওর ভিতরে কমেন্ট করো না, কিংবা কোনো একটা অসুবিধা হতেই পারে, তার জন্য আমি মোটেও রাগ করিনি। আরও এটা দেখেই খুশি হয়েছি তুমি আমার অনেক দিন পরে কমেন্ট করলে, এই আর কি। যাই হোক বোন, ভালো থেকো। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। নূরজাহান খাতুন বোন বলেছ, কেমন আছো দিদিভাই? আমি কিন্তু অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আকাশ প্রোফাইল থেকে বোন বলেছ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপু, অনেক অনেক ভালোবাসাও রইল তোমার জন্য। শাহজাহান প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো, তোমাকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। MST তানজিলা প্রোফাইল থেকেও বোন বলেছ, অসাধারণ, তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, অবশ্যই সফলের পথে এগিয়ে যাও, তার জন্য অনেক দোয়া রইল। তো আমার আরেক বোন অনিমা সেন প্রোফাইল থেকে বোন বলেছ, আমার একটা যে শর্ট ভিডিও দিয়েছিলাম, যেটা একটা সুন্দর সেজেগুজে একটা চুড়িদার পরে শর্ট ভিডিও দিয়েছিলাম, তো বোন বলেছ, মাঝে মধ্যে দিদিভাই আমাদের সঙ্গে একটু এরকম ভিডিও শেয়ার করো, অনেক ভালো লাগবে। তো অবশ্যই চেষ্টা করব গো, সময় হয়ে ওঠে না তো, যার কারণে সেইভাবে গুছিয়ে গেছি আর তোমাদের সামনে আসতে পারি না। ওই বলতে পারো সারাদিন ওই পাগলের মতো কাজ করি, আর যেরকমভাবে থাকি বাড়ি আর কি, সেইভাবে আসি, সেইভাবে গুছিয়ে গেছে একটা পরিপাটি ভাবে যে মাঝে মধ্যে ভিডিও দেবো, আর হয়ে ওঠে না। মাম্মাম লাইফস্টাইল বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। দুষ্টু বয় প্রোফাইল থেকেও অনেক সুন্দর কমেন্ট করেছো, তোমাকেও জানাই অনেক ভালোবাসা। সফিয়র রহমান প্রোফাইল থেকে যে বোন কমেন্ট করেছো, তাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আমিকা প্রোফাইল থেকে বোন যে কমেন্ট করেছে আর প্রায়ই কমেন্ট করো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ্রা বোনকেও জানাই অনেক আন্তরিক ভালোবাসা। প্রতিভা বোন আমাকে রোজ যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করো, তোমাকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। দেখো সংসারের কাজকর্ম করে গুছিয়ে গাছিয়ে বাজারে এসছে, তো এই কটা চুড়িদার দেখলাম, এত দারুণ লাগছে কি বলবো। আরও অনেক চুড়িদারই দেখিয়েছিল, কিন্তু সেগুলো গলাটা আমার অত পছন্দ হচ্ছিল না। আমার এই ভি কাটিংয়ের গলাগুলো এত ভালো লাগে, এর আগেও কটা চুড়িদার পরেছি ভি কাটিংয়ের, আমি দেখি ওই গলাগুলো আমার বেশি মানায়। তো এই চুড়িদারটা যেটা ভাঁজ করছে এখন রানী গোলাপি কালারের, এইটাই নিচ্ছে, আর এইটা হচ্ছে ওড়না। এই একটা কালার আছে জলপাই কালারের, এটাও বেশ সুন্দর, তবে রানী গোলাপি কালারের চুড়িদার আমি অনেক বছর হয়েছে যে পরি না, তো তার কারণে ওইটাই নিচ্ছি। এই সকল কালারগুলো তো অনেকটা পরা হয়েছে, চলো বাড়ি যাই, একেবারে গুছিয়ে গাছিয়েই তোমাদের সামনে আসব। এই যে চুড়িদারটা নিয়েছি সিম্পলের ওপরে, কিন্তু বেশ সুন্দর আর বেশ দারুণ কাজটাও, গলার কাজটা প্রচণ্ড সুন্দর, আর নিচে যে ঝুল আছে ঝুলেও কিন্তু কাজ করা। তো ক্যামেরায় কালারটা হয়তো অতটাও ভালো আসছে না, কিন্তু এটা একদম পুরো টুকটুকে রানী গোলাপি কালারের। তো আমার এই কালারগুলো আগে অতটাও ভালো লাগতো না, তবে আজ পরার পর আমি দেখছি যে না, বেশ মোটামুটি লাগছে। তো চলো, ওড়নাটা প্রচণ্ড পরিমাণে সরসরে, একদমই গায়ে থাকছে না, এটা সেফটি পিন দিয়ে আটকে নেব, তা নয় বারবার এরকম খুলে খুলে পরে যেতেই থাকবে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিমরান ঈশার যে জামা কাপড়গুলো কিনে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো, কেমন হয়েছে অবশ্যই জানিও। এক্ষুনি বিয়েবাড়ি চলে যাব, হাজব্যান্ড গেছে গাড়ি বার করতে, তো যেহেতু শীতকাল, তো বাইকে গেলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে। তো সিমরানের এই জামা, এই যে কোট আর প্যান্ট কিনে দিয়েছিলাম, আর ঈশার হচ্ছে এই জামাটা দিয়েছিলাম আর এই প্যান্ট। তো শীতকালে তো এরকম ধরনেরই দিয়েছে, উপরে পরে আবার হুডি পরিয়ে নেব। তো চলো, গাড়ি বার করে নিয়ে এসছে হাজব্যান্ড, এখন আমরা বেরিয়ে যাব। ফোনে কী কী গান টান সেটিংস করছিল আর কি। তো যাই হোক, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। হাজব্যান্ড তো খানিকটা সোয়েটার টোয়েটার নিয়েছে, কাজ তুলে দেওয়া থাকলে না গাড়ির ভিতরে মোটেও ঠান্ডা লাগে না, ওই কারণে কোনো রকম টেনশন নেই। এই কাজতলা আছে, রাতেও বলো একদমই ঠান্ডা লাগবে না। তারপরেও বাচ্চাদের সবার সোয়েটার নিয়েছি। আর ওই যে আমার পেছনে একটা ননদ বসে আছে, ননদের ভাসুরের ছেলের বিয়ে আর কি, তো সেখানেই যাচ্ছি। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে ব্রিজটা একদম পাশাপাশি, আমাদের যে ব্রিজ চলো দেখাই, এটা হচ্ছে আমাদের এখানকার ব্রিজ, আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো টাইম লাগে আসতে। তো এত সুন্দর করেছে ব্রিজটা কি বলবো, আর এর আশেপাশের দৃশ্য একদম অসম্ভব সুন্দর। আগে আমরা এই নৌকা পারাপার হতাম, এখন নৌকা টোকায় ওঠা লাগে না, ডাইরেক্ট ব্রিজের ওপরে উঠলেই হয়ে যায়। এখানে পুলিশে গাড়ি ধরছিল, তো যেখানেই বেরাও আর কি, পুলিশেরা এত পরিমাণে গাড়ি চেক করে কি বলবো। তো দীঘায় যাওয়ার সময় যে কতবার গাড়ি ধরেছে আর চেক করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
তো চলো ওখানে যাব, কী খাওয়া দাওয়া করলাম, কেমন কি ঘুরলাম সবটাই শেয়ার করব। বাড়ি থেকে অনেক দিন পরে বাইরে বেরাচ্ছি, অনেকটাই এক্সাইটেড। আর আমার ওই ননদটা বলো, ননদ বলো বান্ধবী বেশি, ননদ কম। তো যাই হোক, আমরা একসঙ্গে ছাড়া কোনো জায়গায় যাই না। এখানে প্রথমে দিয়েছে নানপুরি, আর পাশে যে সাদা চুড়িদার পরা ছিল ওটা হচ্ছে আমার ওই ননদের মেয়ে, তো ক্লাস 11-এ পড়ে। আর দেখো এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। এদিকে এখন বিরিয়ানি দিয়ে গেছে, আমি বিরিয়ানিটা নিয়েছি। প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। তো নানপুরি চানা মটরটা খাওয়ার পরে বিরিয়ানি কম মাংস বেশি। যাই হোক, অনেক দিন পরে একটু বেশি করে খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ আমি কিন্তু সেরকম ভাত টাত খাই না। আর ভয়ও লাগছে যে আবার কত যে এই ওয়েট লস করার জন্য কষ্ট করতে হবে তার ঠিক নেই। এমনি তো আগে থেকে 2 কেজি ওজন আমার বেড়ে গেছে। তো যাই হোক, রাতে বাড়ি যাওয়ার আগে ননদদের বাড়িতে আসলাম। আর আবার আসার সময় রাতে আমাদের জন্য ভাত টাত বিরিয়ানি টিরিয়ানি যা যা নিয়ে এসছে ওগুলো ওই ননদটা প্যাকিং করে দিচ্ছিল, নিয়ে এখন বাড়িতে যাব। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি।